কাছে এক নদীর মোহনায় ছিল জেলেদের ছোট্ট বসতি। সেখানে বাস করত তপন, এক তরুণ সাহসী ডুবুরি। মাছ ধরার চেয়ে তার নেশা ছিল নদী আর সমুদ্রের গভীরে ডুব দিয়ে পুরনো বা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করা। সবাই তাকে চন্দ্র ডুবুরি বলে ডাকত, কারণ শুধু ভরা পূর্ণিমার রাতেই সে গভীর জলে নামতো। একদিন ভরা পূর্ণিমায় জোয়ারের সময় সে যখন ডুব দিল, তখন একটি প্রাচীন পাথরের বেদির কাছে এক অদ্ভুত দৃশ্য দেখল। সেখানে এক বিশাল কচ্ছপের খোলের আড়ালে লুকিয়ে ছিল এক জলপরি। নাম তার অদ্রিজা। তার লম্বা সোনালি চুল ছিল যেন সূর্যের আলোয় ভেজা, আর লেজ ছিল চাঁদের আলোর মতো রূপালি। কিন্তু তার চোখ ছিল বন্ধ, এবং তার রূপালি লেজের একটি অংশ শক্ত লতা দিয়ে বাঁধা ছিল। তখন কাছে যেতেই অদ্রিজা ক্ষীণস্বরে বলল, আমাকে ভয় পেও না মানব, আমি অভিশাপের শিকার। যদি এই লতা না কাটো, তবে জলের বাইরের সব আলো আমার চোখ ঝলসে দেবে। তপন মুহূর্তেই তার কোমরে বাঁধা ধারালো ছুরি দিয়ে সাবধানে সেই লতা কেটে দিল। লতা কেটে যেতেই অদ্রিজার শরীর থেকে এক ঝলক শীতল আলো ছড়ালো, আর সে দ্রুত চোখ খুলল। অদ্রিজা বলল, আমি কৃতজ্ঞ। এই লতা ছিল দুষ্টু জাদুকরের কাজ। এখন আমি সুস্থ, কিন্তু আমি তোমাকে একটি কথা দিতে চাই। তুমি আমার জীবন বাঁচিয়েছ, বিনিময়ে তুমি আমাকে একটি লবণাক্ত শপথ দাও। তপন অবাক হয়ে জানতে চাইল, লবণাক্ত শপথ কি? অদ্রিজা জানালো, আমার রাজ্যের এক প্রাচীন রীতি এটাই। তুমি শপথ করবে যে তোমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটিকে তুমি আমার জন্য ত্যাগ করবে যখন আমি তা চাইব। বিনিময়ে যতক্ষণ না আমি সেই জিনিস চাইছি, তোমার কোনো ক্ষতি হবে না, এবং তোমার জাল ভরে উঠবে মণিমুক্তই। তপন এক মুহূর্ত ভাবল, তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার দৃষ্টিশক্তি, যা দিয়ে সে এই সুন্দর জগৎ দেখত, ডুব দিত। তবুও এক অজানা বিশ্বাসের টানে সে শপথ করল, আমি চন্দ্র ডুবুরি লবণাক্ত শপথ নিচ্ছি। যখন তুমি চাইবে, আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করব। সেই রাত থেকে তপনের ভাগ্য বদলে গেল। তার জালে প্রতিদিন শুধু মাছ নয়, আসতে থাকলো সমুদ্রের দুষ্প্রাপ্য মুক্ত প্রবাল এবং মূল্যবান পাথর। তপন ধনী হলো, কিন্তু সে কখনো সেই শপথের কথা ভুলল না। সে বুঝলো তার এই সুখ ক্ষণস্থায়ী, কারণ অদ্রিজা যে কোনো দিন তার প্রিয় জিনিসটি চাইতে পারে। কয়েক বছর পর এক ঝড়ের রাতে যখন সমুদ্র গর্জন করছিল, তখন অদ্রিজা আবার তপনের নৌকার কাছে এলো। তার চোখে ছিল জল, লেজে পুরনো ক্ষতের চিহ্ন। অদ্রিজা বলল, আমার সেই শপথের সময় এসেছে। তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে। তপন দীর্ঘ শ্বাস ফেলল। সে জানে সে ধনী হয়েছে তার দৃষ্টিশক্তির বিনিময়ে। আমি প্রস্তুত অদ্রিজা, আমার দৃষ্টিশক্তি নিয়ে নাও। অদ্রিজা মাথা নেড়ে বলল, না, তোমার দৃষ্টিশক্তি নয়, তোমার সবচেয়ে প্রিয় জিনিস হলো সমুদ্রের প্রতি তোমার ভালোবাসা এবং তোমার এই স্বার্থহীন মন। আমি এখন এক ভয়াবহ বিপদে। আমার রাজ্য এক জাদুকরের আক্রমণে হয়েছে। তাকে থামতে হলে একটি বিশেষ মন্ত্র দরকার, যার বিনিময়ে আমাকে জলের বাইরের কোনো পবিত্র সত্তাকে ভালোবাসতে হবে এবং তার সব স্মৃতি মুছে ফেলতে হবে। অদ্রিজা কাঁপা গলায় বলল, তপন, তোমার সবচেয়ে বড় ত্যাগ হবে আমাকে ভুলে যাওয়া। আমার জন্য তোমার মন থেকে তোমার সমস্ত ভালোবাসা এবং আমাদের সমস্ত স্মৃতি মুছে ফেলো। এটাই তোমার শেষ ত্যাগ। তপন কষ্ট পেল, কিন্তু তার মনে ছিল সেই লবণাক্ত শপথের সম্মান। সে গভীর শ্বাস নিল এবং সমুদ্রের দিকে তাকিয়ে নীরবে বলল, আমি আমার প্রিয় বন্ধু অদ্রিজাকে মুক্তি দিলাম। আমার মন থেকে আমাদের স্মৃতি মুছে যাক। তপনের কথা শেষ হতেই অদ্রিজার শরীর থেকে এক আলোর ঝলকানি বের হলো। সেই আলো অদ্রিজাকে অদৃশ্য করে দিল। পরের দিন সকালে তপন ঘুম থেকে উঠল। তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু তার মনে কোনো এক অজানা শূন্যতা ছিল। সে জানতো না কেন পূর্ণিমার রাতে সমুদ্রের দিকে তাকালে তার মন এত ভারী লাগে, কেন তার একটি গোপন নাম মনে পড়ে না। সে ভুলে গিয়েছিল সেই লবণাক্ত শপথের কথা, ভুলে গিয়েছিল অদ্রিজার অস্তিত্ব। সে এক ধনী কিন্তু স্মৃতিহীন মানুষ হিসাবে জীবন কাটাতে লাগলো। এদিকে সমুদ্রের গভীরে অদ্রিজা তার রাজ্যকে বাঁচালো, কিন্তু মানব বন্ধুর স্মৃতি হারানোর নীরব বেদনায়
তার চোখে জল ঝরতো, যে জল ছিল সমুদ্রের চেয়েও বেশি লবণাক্ত।